বাংলাদেশের উদ্দেশ্য একটাই, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আরাকান প্রদেশে একটি করিডোর তৈরি হোক। সেই নাফ নদী বঙ্গোপসাগরে মিশেছে, সেই জায়গায় নাকি প্রচুর প্রাকৃতিক গ্যাসের সম্ভার রয়েছে। এখানে 2006 সালে ইন্ডিয়ান অয়েল গিয়েছিল। আরাকান প্রদেশের সকল গ্যাস কূপ বাংলাদেশের দখলে আসছে না, আমরা নিজেরা বানিয়ে বলছি না, বরং পশ্চিমবাংলার মিডিয়া এমনটাই দাবি করছে। রোহিঙ্গাদের আরাকান থেকে বিতাড়িত করে ভারত এবং মিয়ানমার জান্তা সরকার মিলে আরাকান থেকে বৃহৎ পরিসরে গ্যাস উত্তোলনের পরিকল্পনা করেছিল। পরিকল্পনা মাফিক রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে জোরপূর্বক পাঠানো হয়। তবে এবার ভারত এবং মিয়ানমারের সেই পরিকল্পনা ভেস্তে যেতে চলেছে। রোহিঙ্গাদের বাংলাদেশের উপর চাপিয়ে দিয়ে গ্যাস উত্তোলনের স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ এবং আমেরিকা। আরাকান আর্মিকে সহায়তার মাধ্যমে পুরো রাখাইনের নিয়ন্ত্রণ চলে আসতে যাচ্ছে বাংলাদেশের হাতে। মিয়ানমারের আরাকান নিয়ে বাংলাদেশের কাছে পরাজিত হলো ভারত এবং মিয়ানমার। কিভাবে নরেন্দ্র মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে সাথে নিয়ে আরাকান রাজ্য নিয়ন্ত্রণে নিচ্ছে বাংলাদেশ, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি অচলাবস্থা তৈরি হয়েছে, যার মূল কারণ মিয়ানমারের পশ্চিমে থাকা রাখাইন প্রদেশের আরাকান আর্মি ও আরাকান সালভেশন আর্মির জাতিগত গোষ্ঠীর লড়াই। এই লড়াই এমন পর্যায়ে পৌঁছেছে যে গোটা এলাকায় অশান্ত হয়ে রয়েছে। এদিকে অনেক রাষ্ট্রের নজর এই এলাকার উপরে পড়েছে, কারণ এই জায়গাটার উপরে বাংলাদেশের একটি রিজিয়ন রয়েছে যার নাম টেকনাফ। সেই নাফ নদী বঙ্গোপসাগরে মিশেছে, সেই জায়গায় নাকি প্রচুর প্রাকৃতিক গ্যাসের সম্ভার রয়েছে। এখানে 2006 সালে ইন্ডিয়ান অয়েল গিয়েছিল, চীন গিয়েছিল, একই সঙ্গে আমেরিকা ও রাশিয়ারও নজর রয়েছে এই জায়গাটির ওপর। এই জায়গাটি বাংলাদেশ কাকে দেবে সেটাই এখন বড় কথা, কারণ বাংলাদেশ এই জায়গাটি যাকে দেবে সেই দেশ এখানে গ্যাস উত্তোলনের কার্যকলাপ শুরু করতে পারবে। এদিকে আরাকান আর্মি ও আরাকান সালভেশন আর্মির জাতিগত গোষ্ঠী সংঘর্ষ থামাতে ইতিমধ্যেই বাংলাদেশ সফরে এসেছিলেন 3 আমেরিকার শীর্ষ আধিকারিক। আমেরিকা চাইছে আরাকান আর্মি শক্তিশালী হোক। আরাকান আর্মির নিচে সবকটি গোষ্ঠীকে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে আমেরিকার। সেটা হবে আরাকান ফেডারেশন। মণিপুরের কুকি ও মেয়েদের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাও কিন্তু এই ঘটনারই ফল বলা যেতে পারে। বাংলাদেশের উদ্দেশ্য একটাই, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে আরাকান প্রদেশে একটি করিডোর তৈরি হোক। তাহলে কক্সবাজার ও চট্টগ্রামে থাকা 80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। এ নিয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলছেন শুনুন। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা এই বেশ কয়েক মাস দেখতে পাচ্ছি যে জিওপলিটিক্যালি এটা আনস্টেবল হয়ে যাচ্ছে, বিশেষ করে একটি প্রভিন্সের জন্য, যেটা রাখাইন প্রভিন্স। এটা মায়ানমারের একবারে পশ্চিম দিকে একটা ছোট্ট জায়গা, যেখানে আরাকান আর্মির নাম আমরা প্রায় প্রত্যেকে শুনেছি। এবং এই জাতিগত যে গোষ্ঠীর লড়াই, এই আরাকান আর্মি এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, এটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে পুরো এরিয়াটা ইমব্যালেন্স হচ্ছে এবং অনেক রাষ্ট্রের এই জায়গাটার উপর একটা নজর নিশ্চিতভাবে পড়েছে। বিশেষ করে কেন পড়েছে সবাই জিজ্ঞেস করবে, কারণ এর ঠিক ওপরে একটা বাংলাদেশের রিজিয়ন আছে যেটার নাম হচ্ছে টেকনাফ। এই টেকনাফের নাফ নদীর ঠিক যেখানে বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলে মিশছে, সেই জায়গাটায় একটা অনেক গ্যাস পাওয়া গেছে। তো প্রত্যেক রাষ্ট্রের কিন্তু একটাই লক্ষ্য, যেখানে বিশেষ করে এই এনার্জি সিন্ডিকেট যারা আছে সেখানে গ্যাস এক্সপ্লোরেশন করবে এবং এখান থেকে যেন তেল পাওয়া যায়। এত বছর বাংলাদেশকে নিয়ে খেলেছে ভারত এবং মিয়ানমার, এবার খেলবে নতুন বাংলাদেশ। আর ভারত ও মিয়ানমার চেয়ে চেয়ে দেখবে। মূলত আরাকান আর্মিকে শক্তিশালী করে মিয়ানমারের জান্তা সরকারকে ভাঙতে চায় আমেরিকা। বাংলাদেশের সহায়তা ছাড়া যা অসম্ভব। এখানে বাংলাদেশের লাভ হচ্ছে একদিকে আরাকানের নিয়ন্ত্রণ এবং অন্যদিকে রোহিঙ্গা সমস্যার সমাধান। আরাকান স্বাধীন হলে মিয়ানমারের মতো দুশ্মন প্রতিবেশী দেশ থেকে মুক্তি পাবে বাংলাদেশ। বাংলাদেশ সীমান্তে আগ্রাসন চালানো মিয়ানমারের কাছ থেকে মুক্তি মিললে সীমান্ত সুরক্ষা নিশ্চিত হবে। অন্যদিকে রোহিঙ্গা শরণার্থী সমস্যার স্থায়ী সমাধান হবে। আরাকানকে গ্যাস উত্তোলনের টেকনোলজি প্রদানের মাধ্যমে আমরা সস্তায় গ্যাস আমদানি করতে পারবো। আর স্বাধীন দেশ হলে বাংলাদেশের সহায়তা ছাড়া আরাকান টিকতে পারবে না। ফলে আরাকান আর্মি বাধ্য হবে বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকতে। এমন আশঙ্কা করেই পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে
বিশ্ব মানচিত্র বদলে যেতে চলেছে। আরও অনেক আগেই আমাদের আরাকান নিয়ে শক্ত অবস্থানের দরকার ছিল, তবে বিগত সরকার সেই সাহস করতে পারেনি। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অসম্ভবকে সম্ভব করে দেখাবে বাংলাদেশ। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।